সালামু আলাইকুম। জাতীয় ঐক্যমত কমিশনে আজকে 4টি সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। যদিও আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের বৃহৎ দল বিএনপি ওয়াকআউট করেছিল, পরবর্তীতে তারা আবার যদিও ফিরে এসেছে আলোচনায়। আসলে যে 4টি সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদ, এই পদগুলো যদি নিয়োগের ক্ষেত্রেই সমস্যা তৈরি হয়, যদি নিয়োগের ক্ষেত্রে ভালো ব্যক্তি নিয়োগ না পায়, তাহলে 4টি সাংবিধানিক প্রতিষ্ঠান ভালোভাবে রান করে না। এবং ভালোভাবে রান না করলেই আসলে আমরা রাষ্ট্রের বিভিন্ন অবকাঠামো বা বিভিন্ন পর্যায়ে ভালো কিছু আশা পাই না এবং ভালো কিছু দেখতে পাই না। আমরা বিগত যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তাদের কাছ থেকে দেখেছি, তারা এই গুরুত্বপূর্ণ 4টি সাংবিধানিক প্রতিষ্ঠানে তাদের নিজস্ব লোক, দলীয় লোক, তাদের পছন্দের লোকদেরকে নিয়োগ দিয়েছিলেন এবং সেই প্রতিষ্ঠানগুলো বিতর্কে জন্ম দিয়েছিল। আসলে দেখেন, এই 4টি গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো সরকারি কর্ম কমিশন পিএসসি, দুর্নীতি দমন কমিশন দুদক, মহা হিসাব নিরীক্ষক ও ন্যায়পাল নিয়োগ। আসলে দেখেন, যদি দেশের কথা চিন্তা করেন, দলের কথা পরে চিন্তা করেন, নিজের ব্যক্তিগত চিন্তা না করেন, তাহলে এই 4টা জিনিসকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। আমরা দেখেছি সরকারি কর্ম কমিশন পিএসসি নিয়োগ নিয়ে অনেক আন্দোলন, অনেক ঝামেলা আমরা বিগত দিনগুলোতে দেখেছি। এর মূল কারণ হলো পিএসসিতে যে নিয়োগ পাইত, উনি দলীয় লোক থাকতো, সরকার প্রধানের লোক থাকতো এবং সরকারি দলের কোনো না কোনোভাবে জড়িত থাকতো, তাদেরকেই পিএসসিতে নিয়োগ দেওয়া হতো। এবং পিএসসিতে নিয়োগ দেওয়ার পরবর্তীতে এই পিএসসির চেয়ারম্যান উনি আবার দলীয় লোকদেরকে প্রশাসনের বিভিন্ন জায়গায় সেট আপ করতো, ইউনো, এসপি, ডিসি, এসব জায়গায় তারা তখন তাদের দলীয় লোকজনদেরকে নিয়োগ দিত। তার কারণেই বাংলাদেশে যে একটা প্রশাসনিক দলীয়করণ তা জন্ম হয় এবং তা শুরু হয়। আমি ঐক্যমত কমিশনকে ধন্যবাদ জানাবো, তারা এরকম গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা শুরু করেছেন। কেউ যদি একক দল যদি এই আলোচনা পক্ষে না থাকে, অসুবিধা নাই। বাংলাদেশে আরও অনেক দল আছে, আমরা মানব ওই দল বড় দল, কিন্তু ওই দল এই বাংলাদেশ নয়। বিএনপি বাংলাদেশ নয়, বিএনপি একাই বাংলাদেশের দল নয়। ওনাদের একক কথায় পিএসসি নিয়োগ বা দুর্নীতি দমন কমিশনের নিয়োগ, মহা হিসাব নিরীক্ষক, ন্যায়পাল নিয়োগ, এগুলা ফয়সালা করা ঠিক হবে না। রাষ্ট্রীয় স্বার্থে, দেশের স্বার্থে, মঙ্গলজনক কাজে এই প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। স্বাধীনভাবে কাজ করতে দিতে হলে তাদের নিয়োগ স্বচ্ছ এবং কমিশন গঠনের মাধ্যমে নিয়োগ দিতে হবে। আমরা দেখেছি দুর্নীতি দমন কমিশন নিয়ে অনেক কথা, সরকারি দলের এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, ইউনো, তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করলেও তাদের নামে দুর্নীতি হয় না। বিরোধী দলের কোনো লোক যদি 100% সঠিকও থাকে, তাদের নামে দুর্নীতি দমন কমিশন ব্যস্ত থাকে। দুর্নীতি দমন কমিশন যদি সরকারি দলের লোকজনদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন চেষ্টা করত, তাদের দুর্নীতি নিয়ে কাজ করত, তাহলে রাষ্ট্রীয় যন্ত্রে যারা ক্ষমতায় থাকতো তারা এত দুর্নীতি করতে সাহস পেত না। আমরা বিগত সরকারগুলোতেই নয়, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারের আমলেও দেখেছি দুর্নীতি দমন কমিশন তারা তাদের নিজস্ব গতিবিধি ঠিক রেখে কাজ করছে না। তারা কেন জানি তারা স্বাধীনভাবে কাজ করে না। সরকারের এখন যারা আছে, উপদেষ্টা, সচিব, উপদেষ্টাদের পিএস, তাদের অনেক দুর্নীতির প্রমাণ আমরা মিডিয়া বা খবরের মাধ্যমে দেখতে পাচ্ছি। তাদের বিরুদ্ধেও দুর্নীতি দমন কমিশন খুব শক্তিশালী অবস্থানে যেতে পারে নাই।
লোক দেখানো কিছু পদক্ষেপ শুধু নিয়েছেন। আমরা বলবো যে 4টি সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলার নিয়োগ কমিশন গঠনের মাধ্যমে হোক। কোনো সরকারি বা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিলে আসলে একটি স্বাধীন নিরপেক্ষ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো চলতে পারে না। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তারা শুধু দলীয় দিকটাই চিন্তা করেন, তারা দলের কথা চিন্তা করেই তারা নিয়োগ দিয়ে থাকেন। দলের ভবিষ্যৎ, দলের যে কোনো উপকারে আসবে, দলের জন্য যারা কাজ করবে তাদেরকে নিয়োগ দিয়ে থাকেন। আমরা এই সিস্টেম থেকে বাইর হতে চাই। আমরা চাই দুর্নীতি দমন কমিশন তার নিজস্ব গতিতে কাজ করবে, পিএসসি তার নিজস্ব গতিতে কাজ করবে, মহাহিসাবরক্ষক তার নিজস্ব গতিতে কাজ করবে, ন্যায়পাল তার নিজস্ব গতিতেই কাজ করবে। আমরা রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব, আপনারা দলের এবং ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে দেশকে নিয়ে চিন্তা করেন। এই দেশটার 54 বছর বয়সে এখন পর্যন্ত আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি না। দুর্নীতির ক্ষেত্রে আমরা পর চ্যাম্পিয়ন হচ্ছি। নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি অনেক বেশি হচ্ছে। অর্থাৎ এই 4টি সাংবিধানিক প্রতিষ্ঠান একে অন্যের সাথে পরিপূরক। এই 4টি সাংবিধানিক প্রতিষ্ঠানকে যদি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া যায়, বাংলাদেশের সুনাম, বাংলাদেশের রাষ্ট্রীয় যন্ত্র, বাংলাদেশের প্রশাসনিক বিভাগ খুব একটা পরিবর্তন আসবে বলে আমি মনে করছি। সেই পরিবর্তনটা এই 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে দরকার। 5ই আগস্ট পরবর্তী যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে এই দেশের ছাত্র জনতা রক্ত দিয়েছে, সেই রক্তের বিনিময়ে এই দেশকে একটি আমরা সুন্দর, সুশৃঙ্খল, বৈষম্যহীন একটি রাষ্ট্র হিসেবে দেখতে চাই। এই বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে দেখতে হলেই রাষ্ট্রীয় যন্ত্রের প্রতি ধাপে ধাপে আমাদের মেরামত করতে হবে। প্রয়োজনে সংবিধানের যতটুকু সম্ভব পরিবর্তন করে হলেও এই রাষ্ট্রযন্ত্রকে সঠিক পথে পরিচালিত করার ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।